তার মানে আমরা রূপা মায়ের মেয়ে। অবশেষে লাবণ্যের অফিসে গিয়ে মডেল দীপা সেনগুপ্তের ড্রয়ার থেকে রূপার ছবি পেয়ে সব সত্য জানতে পেরে গেল সুদীপা এবং পরমা। তো হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এমনটাই দেখা যাবে। পরমা খুব ভালোভাবেই বুঝতে পারে সবার আগে সুদীপার শরীরটাকে সুস্থ করতে হবে, সুদীপাকে সুস্থভাবে জীবনযাপন করতে হবে ঠিক আগের মতো, না হলে এই উদ্দেশ্যের উদ্ঘাটন করতে পারবে না পরমা। তাই সকলে মিলে একটা প্ল্যান তৈরি করে সুদীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার নাম করে আদিত্যকে অ্যাটাক করে গুন্ডা সেজে পরমা, অভ্র এবং আবির। একটা সময় উত্তেজিত হয়ে সুদীপা গাড়ি থেকে নেমে আসে এবং গুন্ডা ভেবে অভ্রের গায়ে অ্যাটাকও করে। সুদীপাকে হাঁটতে দেখে সকলে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং এরপর তারা তাদের মুখোশটাকে খুলে ফেলে। তবে সুদীপা অবাক হয়ে দেখে এবং মনে মনে ভাবে এরা কেন এরকম করলো। তারপর তাকে সব বুঝিয়ে দেয় পরমা। সুদীপা যাতে নিজের পায়ে দাঁড়ায় তার জন্যই ওরা এরকম করেছে। সুদীপাকে সুস্থ করে সকলে যখন বাড়িতে ঢুকলো, গায়ত্রী দেবী তাদেরকে দেখে খুবই খুশি হয়। তাদেরকে বলে, তোমরা সারা জীবন যেন এরকমই থাকো, তোমাদের এরকম দেখতেই আমার খুব ভালো লাগে, তোমরা সারা জীবন আমার সংসারটাকে এভাবেই ধরে রাখো। তবে ঘরে গিয়ে পরমা মনে মনে ভাবতে থাকে এবার আমাকে ওই রহস্যের উদ্ঘাটন করতে হবে। এরপর পরমা সুদীপার ঘরে যায়। ঘরে গিয়ে সুদীপাকে বলে, সুদীপা আমার কাছে এই লকেটটা আছে, তোমার কাছে যেটা সুদীপা লেখা এখানে সুরূপা লেখা, এর মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। সুদীপা দেখেও অবাক হয়ে যায়, কিন্তু পরমার তো মা বাবা আছে, তাহলে এই রহস্যের উদ্ঘাটন আমি কিভাবে করব। এরপর পরমা সুদীপাকে দেখায়, সুদীপা এই দেখো লাবণ্য ওয়ার্কশপে গিয়ে তোমার মতোই একটা মহিলার ছবি আমি পেয়েছিলাম। সেটা দেখে সুদীপাও অবাক হয়ে যায়। সুদীপা বুঝতে পারে আমাকে ওইখানেই যেতে হবে। এরপর পরমা আর সুদীপা একসাথে লাবণ্য ওয়ার্কশপে গিয়ে অনেক ফাইলপত্র ঘাঁটতে থাকে এবং একটা সময় একটা বন্ধ ড্রয়ার থেকে একটা অ্যালবাম দেখতে পায়, আর সেখানে রূপাকে দেখতে পাওয়া যায় এবং তার কোলে যমজ মেয়ে রয়েছে দেখতে পাওয়া যায়। সুদীপা বুঝতে পারে আমি রূপার মেয়ে, তবে পরমা এখনও বুঝতে পারে না যে সে কার মেয়ে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা এমনটা দেখতে চাও?